আপনি যদি সত্যের উপর থাকেন, আপনি যদি আল্লাহ প্রদত্ত শক্তির উপর থাকেন, মনে করবেন যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হবে, যতদিন পর্যন্ত আপনার দুনিয়ার রিজিক শেষ না হবে, ততদিন পর্যন্ত শত্রু ইসলামের দুশমনেরা আপনাকে মারার জন্য যদি অ্যাটম বোমা, পারমাণবিক বোমা যদি আপনার গায়ের মধ্যে ফেলা হয়, তারপরও আপনাকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ বিষ ভর্তি বোতলটাকে পান করার পর ওই আদম সন্তান দেখতে পেল ইসলাম ধর্ম কতটাই স্বচ্ছ, ইসলাম ধর্ম কতটাই মলি, ইসলাম ধর্ম কতটাই ক্লিন। খালেদের এই আচরণ দেখে ওই আদম সন্তান বলতে লাগলেন, বিধর্মী বলতে লাগলেন যে তুমি যে আজকে আমার সামনে ইসলাম ধর্মের সত্যতা ফুটিয়ে তুলেছ, এখন আমি বুঝতে পারলাম আমাদের ধর্ম মিথ্যা, তোমাদের ধর্ম সত্য। হে খালেদ, তুমি আমাকে তোমার ধর্মের মধ্যে নাও, তোমার ধর্মের মধ্যে দাখিল করাও, এবং তুমি আমাকে তোমার মধুর কালিমা পড়িয়ে তোমার ধর্মের মধ্যে দাখিল করাও। খালেদ তখন মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, তাহলে তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। अमाल से बनती है ये जन्नत की जहन्नम, अमाल से बनती है ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। इखलास की अमाल ये जन्नत की हमराह, इखलास की अमाल ये जन्नत की हमराह, परहेज की मकासद है जो तक़वा से हासिलमंद, परहेज की मकासद है जो तक़वा से हासिलमंद। আজকের এই মহতী মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা, দীর্ঘ সময় ধরে পবিত্র কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা হয়েছে। অল্প সময়ের মধ্যে আমি কিছু জরুরি উসুলি মৌলিক কথা আপনাদের সামনে আমি পেশ করব। তাই আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, আমরা কেউ উঠা বসা করব না। খুবই স্বল্প পরিসরের মধ্যে আলোচনাকে গুছিয়ে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আজকের এই মজলিসকে সমাপ্ত করব। আপনারা যদি আমাকে কথা দেন শেষ পর্যন্ত জমে বসে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে সামনে নিয়ে যাব। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ কেউ উঠা বসা করব না। আর আমরা ওই যে দোকানপাটে যারা বসে আছি, ওই সমস্ত বসনেওয়ালাদেরকে বলবো আমরা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসি। আফসোসের বিষয়, মাহফিলকে কেন্দ্র করে আশেপাশের যেই দোকানপাট সাময়িকের জন্য সৃষ্টি করা হয়, যত লোক সেখানে হয় মাহফিলের প্যান্ডেলের নিচে তত লোক হয় না। ঠিক না বেঠি? আপনি গিয়ে দেখুন কি পরিমাণ লোক বাজার, চার স্টলে, বিভিন্ন জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন কতিপয় দামি শব্দ রেখেছেন, জিকির রেখেছেন, যেই সমস্ত জিকিরগুলো
একজন আদম সন্তান করার মাধ্যমে, জবানের মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে, তার মর্তবাকে অনেক বেশি উঁচু এবং সম্মানিত করেন। সুবহানাল্লাহ। এর মধ্য থেকে একটা জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়ার ফায়দা কি স্পষ্টভাবে বুঝে নেবেন। সুবহানাল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইখলাসের সঙ্গে একবার জবান দ্বারা সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন জান্নাতের ময়দানে তার জন্য এমন একটা গাছ আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, একবার সুবহানাল্লাহ পড়ার মাধ্যমে যেই গাছের ছায়া এত বিস্তৃত, এত প্রচার প্রসার, একটা তেজস্ক্রিয় ঘোড়া 500 বছরের বেশিও যদি দৌড়ায় ওই গাছের ছায়াকে অতিক্রান্ত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললাম, কি পরিমাণ পাওয়ারফুল এই সুবহানাল্লাহ। এই শব্দটাকে কেন্দ্র করে একটা ঘটনাও আছে। আমরা জানি দুনিয়ার মধ্যে 4 জন আদম সন্তানকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন। কয়জন আদম সন্তানকে? এর মধ্য থেকে 2 জন হচ্ছে খারাপ আর 2 জন হচ্ছে ভালো। খারাপের মধ্য থেকে একজন আদম সন্তান হচ্ছে যাকে গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন, তার নাম হচ্ছে নমরুদ। তাকে গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বুখতে নাসর। কি নাম? বুখতে নাসর। আল্লাহ তাআলা তাকেও গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন, কিন্তু তাদের মধ্যে ঈমান নামক দৌলত ছিল না। এইগুলো হচ্ছে খারাপ। আর 2 জন ভালো আদম সন্তান যাদেরকে গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন, এর মধ্য থেকে 1 নম্বর হচ্ছে বাদশাহ জুলকারনাইন, যাকে ইস্কান্দার রুমি বলা হয়। এই বাদশাহ জুলকারনাইন পূর্ব থেকে পশ্চিম, জুনুব থেকে শিমাল, ডান বাম গোটা দুনিয়াকে সফর করার, পায়ে হেঁটে হেঁটে সফর করার শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের আগে যে ইয়াজুজ মাজুজ আমাদের মধ্যে আসবে, যেই প্রাচীরটা বন্ধ করে রেখেছে যেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি হচ্ছে হযরত বাদশাহ জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি যিনি হচ্ছে নবীর পুত্র, রাসূলের পুত্র, দাপটশীল শক্তিশালী নবী, যেই নবীর নাম হচ্ছে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহান। আল্লাহ তাআলা তাকে গোটা দুনিয়ার রাজত্বকে দান করেছেন। একবার এই যে সুবহানাল্লাহ শব্দটার কি ফজিলত দেখুন। একটা আমি হাদিসের মধ্যে বলেছি, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছেন। যেই সফরের দূরত্ব 1 মাস 2 মাস, তিনি একদিনে এক বেলার মধ্যে বাতাসকে আদেশ দান করতেন, বিশাল বড় সিংহাসনকে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেতেন। সুবহানাল্লাহ। একবার সুলাইমান নবী বাতাসের পিঠে বর করে করে বাতাসকে আদেশ দান করলো, হে বাতাস, আমার এই সিংহাসনকে নিয়ে তুমি অপর প্রান্তে চলে যাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ দান করার পর বাতাস সুলাইমান নবীর এই রাজসিংহাসনকে বাতাসের পিঠে বর করে করে আসমানের নিচে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন নিয়ে যাচ্ছিল, ওই সময় একজন কৃষক জমিনের মধ্যে চারা রোপণ করছিল। হঠাৎ করে আসমানের দিকে তাকায়, বিশাল বড় সিংহাসন তার চোখের মধ্যে পড়ে যায়। এত বড় বিশাল সিংহাসন বাতাসের মধ্যে, শূন্যের মধ্যে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। ওই সময় তার জবান দ্বারা অকপটে
জবান দ্বারা সে বলে ফেলল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা বাতাসের পিঠে বর করে করে সুলাইমান নবীর কানের মধ্যে চলে আসলো। সুলাইমান নবী তখন বাতাসকে আদেশ দান করলো, হে বাতাস, এই সিংহাসনটা তুই ওই আদম সন্তানের কাছে নিয়ে যা, যে নাকি সুবহানাল্লাহ বলেছে। তখন বাতাস ওই সিংহাসনটাকে ঘুরিয়ে ওই আদম সন্তানের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাতাসটাকে আদেশ দান করলেন, হে বাতাস। সুলাইমান নবী বাতাসকে বললেন, সিংহাসনটা তুই জমিনের মধ্যে রাখ। রাখার পর সুলাইমান নবী গুটি গুটি পায়ে ওই আদম সন্তানের কাছে চলে গেল। যাওয়ার পর ওই আদম সন্তানকে লক্ষ্য করে বললেন, কি মিয়া তুমি কি এমন শব্দ বললে যেটা অনেক শক্তিধর, অনেক ক্ষমতাশীল একটা শব্দ। ওই আদম সন্তান মনের মধ্যে ভয় পেয়ে গেল, বলল, আমি তো এমন কোন শব্দ বলি নাই, এমন কোন শব্দ উচ্চারণ করি নাই যেই শব্দটা অনেক শক্তিশালী শব্দ। তবে আমি একটা ছোট্ট শব্দ পড়েছি, যেই শব্দটা হচ্ছে এই সুবহানাল্লাহ। সুলাইমান নবী তখন বললেন, তুমি যে সুবহানাল্লাহ শব্দটা পড়লে, এই সুবহানাল্লাহ শব্দের পাওয়ার ওজন এত বেশি, এটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আর সিংহাসনকে যদি 100 নয়, লক্ষ কোটি সিংহাসনকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। তাই সময় অযথা নষ্ট না করে, অবসর সময় আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করুন। আর জান্নাতের ময়দানে এই বিশাল 500 বছরের 500 আপনার বছর দৌড়ায় এমন তেজস্ক্রিয় ঘোড়া, তার ছায়া শেষ করতে পারে না। 100 বার পড়বেন, 100টা গাছ আপনার জন্য জান্নাতের ময়দান আল্লাহ সৃষ্টি করে দেবেন। এই যে সুবহানাল্লাহ আবার বললেন। জিকিরের মধ্যে থাকবেন। আরেকটা শব্দ বলবো আমি, এরপরে আমি আমার মূল আলোচনায় যাব। খুবই সংক্ষিপ্ত এবং পয়েন্ট আকারে আমি যাব। অর্থহীন অযথা কথাবার্তা বলা, এগুলো আমার অভ্যাসের সম্পূর্ণ মুখালিফ। খুবই জরুরি কিছু কথা বলবো আমি আপনাদের সামনে, যেটা আপনাদের জীবনের জন্য অনেক উপকারী। আরেকটা শব্দ আছে আমাদের, যেই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি শব্দ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটার পাওয়ার ওজন এত বেশি, আল্লাহর নবী পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কোনো আল্লাহর বান্দা জবানের মাধ্যমে অন্তরের মধ্যে বিশ্বাস রেখে যদি বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি, মিজানের পাল্লা, মিজানের যেই পাল্লা, সেই পাল্লাকে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে মিজানের পাল্লা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। মিজান কত বড়, মিজান কত বড়! আল্লাহর নবী বলেন, 7 আসমান 7 জমিনকে যদি এই মিজানের পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লা এত বড়, মিজানের পাল্লার এক চুল পরিমাণ জায়গাও শেষ হবে না যদি 7 আসমান 7 জমিনকে যদি মিজানের পাল্লায় রাখা হয়। আর আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আদম সন্তান একবার আলহামদুলিল্লাহ বলে, এই মিজানের পাল্লাকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহর নবী আরো বলেন, জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম যাদেরকে আহ্বান করবেন তারা কারা? আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ। জান্নাতের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করবে যেই মানুষটাকে, তারা কারা হবে? আল্লাহর নবী পয়গম্বর বলেন, আলহামদুলিল্লাহ যারা বলে, আল হামিদুন
আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন, জান্নাতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওই সকল আদম সন্তানকে ডাকবে যারা নাকি আল্লাহর জমিনের মধ্যে থেকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসা গায়। সুবহানাল্লাহ, আল হামিদুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পরে যারা বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করবার তৌফিক দান করো। মুহতারাম হাজিরিন, আজকে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে 4টি পয়েন্টে আমি আপনাদের সামনে আলোচনা রাখব। কি সেই 4টি পয়েন্ট? মুসলিম জাতির অধঃপতনের মৌলিক কারণগুলো কি কি এবং তা থেকে নিষ্পত্তির উপায়। এই টপিকটা আমাদের দরকার আছে না আলোচনা করা। বর্তমান সমাজে মুসলিম জাতির অধঃপতনের কারণ কি এবং তার থেকে নিষ্পত্তির উপায়। 1 নাম্বার, মুসলিম জাতির অধঃপতনের মৌলিক কারণ হচ্ছে আল্লাহ তাআলার কোরআনে কারীমকে বর্জন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমকে মানব সম্প্রদায়ের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। কোন বান্দা যদি চায় তার চরিত্রকে সুচরিত্রে রূপান্তর করবে, সে যেন কোরআনে কারীম পড়ে। কোন বান্দা যদি চায় তার অন্তরের অস্থিরতাকে দূর করবে, সে যেন কোরআনে কারীম পড়ে। কোন বান্দা যদি চায় এই কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে তার জীবনের বিভিন্ন ধাপকে সে পরিবর্তন করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে সেই ব্যবস্থাও রেখেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনে কারীমের মধ্যে, এই কোরআনে কারীমের উপর আমল করার কারণে অনেক সম্প্রদায়কে উপরে উঠিয়েছেন, আমল না করার কারণে অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা নিচে নামিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে যেই সকল বিধিবিধান আছে, 500 বিধিবিধান কোরআনে কারীমের মধ্যে আছে। কয় শত? 500। এর মধ্য থেকে অন্যতম একটা ফরজ বিধান হচ্ছে নামাজ। অন্যতম একটা ফরজ বিধান কি? নামাজ। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে নামাজ কখনো কি করা যাবে না? কাজা করা যাবে না। তো মুসলিম জাতির অধঃপতনের 1 নাম্বার কারণ হচ্ছে কি? কোরআনে কারীম শিক্ষা কি করা? বর্জন করা। কোরআনের শিক্ষা কি করা? বর্জন করা। আজকে বর্তমানে এই কোরআনে কারীমের শিক্ষা না থাকার কারণে আজকে সামাজিক ব্যবস্থা একেবারেই জিরোতে চলে এসেছে। ঠিক না বেটে? আজকে সমাজের মধ্যে এত খুন খারাপি, সমাজের মধ্যে এত অরাজকতা, অন্যায়, অবিচার সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একমাত্র একটা জিনিসেরই কারণে, কোরআনকে বর্জন করার কারণে। ঠিক না বেঠি? একমাত্র কোরআনের ধারক বাহক যতক্ষণ পর্যন্ত আমরা না হব, কোরআনে কারীমের বিধানকে রাষ্ট্রীয় বিধান হিসাবে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি, সুখ, শান্তি ফিরে আসবে না। এই কারণে যতই আমরা মানবীয় মন্ত্র তন্ত্রর বুলি আওড়াতে থাকি, যতই আমরা বিধর্মীদের কালচারকে বাংলার জমিনের মধ্যে এস্টাবলিশ করতে চাই, মনে রাখবেন কশিনকালেও এই সমস্ত তন্ত্র মন্ত্রের মাধ্যমে সুখ শান্তি ফিরে আসবে না, অন্যায় অবিচার দূরীভূত হবে না, মার সন্তান মার বুক থেকে খালি হবে না, মার সন্তান মার বুক থেকে চিরতরের জন্য নিষ্পেষিত হবে না, বাপের সামনে সন্তান, সন্তানের সামনে বাপ, মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা কখনো জুলুম এবং অন্যায়ের অবিচারের নির্যাতনের শিকার হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনে কারীমের বিধান বাস্তবায়ন না করা হবে। ঠিক না বেঠি? কোরআনে কারীমের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীমের শিক্ষা যে যত বেশি বাস্তবায়ন করবে, তত বেশি তার দিল আল্লাহ তাআলার প্রতি মাইলান হবে, তত বেশি সে শক্তিশালী হবে। বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কোরআনে কারীম অনুসারে আমল করে কারা? বলুন। উলামায়ে কেরাম। কারা আমল করে? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম এত শক্তিশালী, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি
ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম একজন অগ্রনায়ক ছিলেন। ইয়াকুব নানুতুবিকে প্রশ্ন করা হয়েছিল তার এক শাগির্দের তরফ থেকে যে হযরত, এই ইংরেজরা আমাদের ভারত উপমহাদেশে ছড়িয়ে গিয়েছে, একটা কাজ করলে কেমন হয়? আপনি তো অনেক বড় বুজুর্গ, আপনি বদদুয়া দিয়ে ইংরেজদেরকে দুনিয়া থেকে চিরদিনের জন্য নিষ্পেষিত করে দেন, আপনি তো অনেক বড় বুজুর্গ। তখন ইয়াকুব নানুতুবি উপস্থিত ভরা মজলিসে লক্ষ্য করে বললেন, তোমাদের পকেটে কার কার তসবিহ আছে বের করো। বের করলেন, আঙ্গুলের মাথায় নাও। নিল, আঙ্গুলের মাথায় নেওয়ার পরে বলল যে আঙ্গুলের এই মাথায় তসবিহটা নেওয়ার পর ঘুরুন্টি মারো। ঘুরুন্টি মারলেন এবং বললেন, তখন আমি ইয়াকুব নানুতুবি, তোমরা যে তসবিহকে আঙ্গুলের মাথায় রেখে ঘুরুন্টি মারতে যতটুকু সময় ব্যয় হয়েছে, আমি ইয়াকুব নানুতুবি এখান থেকে বসে আল্লাহর কাছে যদি বদদুয়া দায়ের করে ইংরেজদের বিরুদ্ধে, খোদার কসম করে বলছি এই ইংরেজরা মুহূর্তের মধ্যে নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লেকিন উপর সে মানা হয়, কিন্তু উপর থেকে আল্লাহর কি আছে? নিষেধ আছে। উপর থেকে আল্লাহ তাআলার কি আছে? নিষেধ আছে। বদদুয়া দেওয়া এটা কখনো কোনো ভালো মানুষের কি নয়, কাজ নয়। কখন বদদুয়া দেওয়া হয়? যখন একটা মানুষ চূড়ান্ত পর্যায়ে, তাকে যতই ভালো কাজের জন্য বলা হয় ততই সে তার সাথে খারাপ আচরণ করে, তাকে বোঝানো হয় তত সে তার সাথে মিসবিহেভ করে, তার সাথে খারাপ আচরণ করে। বাধ্য হয়ে একসময় সে যখন ব্লাড ক্যান্সার হয়ে যায়, সে যখন ক্যান্সার নামক কীট হয়ে যায়, তখন আল্লাহর কাছে বদদুয়া দায়ের করে সমাজ থেকে তাকে চিরদিনের জন্য কি করে দিতে হয়? একেবারে বয়কট করে দিতে হয়। বাতিল যখন ক্যান্সার হয়ে আসে, মনে রাখবেন আল্লাহ তাআলা তখন এই ক্যান্সারকে দূর করার জন্য আরেকজন মহামনীষী কে ঔষধ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ। বাতিল যখন কাবিলের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন হকের রূপ ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাতিল যখন কাফের, মুশরিক, বেঈমানের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে ডাক্তার হিসাবে প্রেরণ করেছেন। বাতিল যখন আপনার ফেরাউনের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বাতিল যখন আপনার নমরুদের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা হককে হযরত ইব্রাহিম নবীর রূপ ধারণ করে এই নমরুদকে নিষ্পেষিত করে দিয়েছে। বাতিল যখন বেদআতীদের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে হকের রূপ ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সামনে ডাক্তার হিসাবে দিয়েছেন। বাতিল যখন কাদিয়ানির রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা ভারত উপমহাদেশই শুধু নয়, গোটা দুনিয়ার মধ্যে হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনার রূপ ধারণ করে, হকের রূপ ধারণ করে আমাদের সামনে এনে দিয়েছে। বাতিল যখন আপনার বর্তমান যুগে আপনার বিধর্মীদের কালচার, বিধর্মীদের কুফরি, বিধর্মীদের এরকম ভাবে হক বহির্ভূত বিষয়াদি নিয়ে তারা দুনিয়ার জমিনের মধ্যে আনাচে কানাচে বীজ বাষ্পকে ছড়িয়ে দিচ্ছে, মনে রাখবেন হক তখন বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের রূপ ধারণ করে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? বাতিল যেই রূপে আসবে, আল্লাহ তাআলা এক একজন মর্দে মুজাহিদকে দুনিয়ার জমিনের মধ্যে কি করে দিবেন? সৃষ্টি করে দিবেন। সমাজের মধ্যে শান্তি অবক্ষয় দূর করার, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার এক নাম্বার আমল হচ্ছে কোরআনের শিক্ষাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় নাম্বার, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমরা বর্তমান যুগে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগিকে গঠন করাটাকে গৌরববোধ মনে করি না। বলুন তো দেখি, দাড়ি রাখা এটাকে রাসূলের সুন্নত নাকি সুন্নত না? কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এমন আছে, দাড়ি রাখাটা নিজের জন্য গৌরববোধ তো দূরের কথা, লজ্জার কারণ হিসাবে আখ্যায়িত করে। ঠিক না বেঠিক?
সুন্নত তরিকায় বিবাহ শাদী করানো, সুন্নত তরিকায় মসজিদের মধ্যে খুরমা খেজুরের মাধ্যমে বিবাহ করানো আল্লাহ রাসূলের একটা সুন্নত। কিন্তু বর্তমান যুগের এমন এক অবস্থা, বিবাহ শাদীর মৌসুমগুলোতে কি এক গান বাজনার আয়োজন করা হয়, এরকম গান বাজনার আয়োজন করা হয় আশেপাশের লোকেরা ঘুমাতে পারে না, এমন ভাবে ডেক সেট জোরে জোরে বাজানো হয়। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই, কিন্তু আনন্দের বিষয় বর্তমান যুগে এই মাহফিলগুলো ব্যাপক আরে চলার কারণে এই গান বাজনা প্রেমিক যারা আছে তারা আস্তে আস্তে করে তারা নির্ভাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার রাসূলের সুন্নতের উপর আমল করা কতটা গৌরবের বিষয়, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। একবার ইরানের বাদশা তাকে ইনভাইট করে খাবার দাবার খাওয়ানোর জন্য। হযরত হুযায়ফা তার বন্ধুকে নিয়ে যায় ওই খাবারের মজলিসের মধ্যে। বন্ধুকে নিয়ে যাওয়ার পর ইরানের বিশাল বড় সুপার পাওয়ার ক্ষমতাধর বাদশা, ইরানের বাদশা, খাবারের আয়োজন করা হয়। মনে রাখবেন রাসূলের একটা সুন্নত হচ্ছে, যদি কোনো খাবার প্লেট থেকে জমিনের মধ্যে দস্তরখানের মধ্যে পড়ে যায়, ওই খাবারটা উঠিয়ে খাওয়া, এটা হচ্ছে কার সুন্নত? রাসূলের সুন্নত। যদি খাবারটা খাওয়ার উপযুক্ততা থাকে, যদি এই খাবারটা খাওয়ার উপযুক্ততা থাকে, ময়লা যদি লাগে ধুয়ে হলো আপনি সেই খাবারটা খেয়ে ফেলবেন। কিন্তু বর্তমান যুগে বিবাহ শাদীর মৌসুমগুলোতে একটা ফ্যাশন হয়ে গিয়েছে, খাবার খায়, কিছু খাবার আবার ওই প্লেটের মধ্যে রেখে দেয়। এক আল্লাহর বান্দা তার পাশের জনকে বলেছেন যে খাবার তুমি কেন রাখো? পরে তখন সে গর্বের সহিত বলে, যে গর্বের কোনো ভ্যালু নাই, তারা বলে যে বিধর্মীরা অর্থাৎ ইউরোপ আমেরিকারা তারা খাবার খেয়ে কিছু খাবার তারা প্লেটের মধ্যে রেখে দেয়। কত বড় নাখান্দা, কত বড় গর্দভ, ঠিক না বেটি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের বাদশার সামনে যখন খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে একটা খাবারের লোকমা জমিনের মধ্যে পড়ে যায়। জমিন থেকে যখন খাবারটাকে উত্তোলন করে, পাশে থাকা তার বন্ধু কনইয়ের সাহায্যে আস্তে করে হুযায়ফাকে ধাক্কা মারে, বলে তুমি কি শুরু করছো? যেই খাবারটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে, ওই খাবারটা যদি তুমি জমিন থেকে উঠিয়ে খাও, তাহলে তো বাদশা এবং আশেপাশের লোকেরা তোমাকে নিচু হিসাবে আখ্যায়িত করবে। আখ্যায়িত করবে না? যে কোত্থেকে এসেছে, ক্ষেত ফকির গ্রাম্য ব্যক্তি আসছে, যে খাবার জমিনের মধ্যে পড়ছে আবার উঠায় খেতেছে। এখনো তো আমাদের সমাজের মধ্যে এই কালচারটা মনে আছে। যদি কোনো ভালো খাবার আপনার যদি একজন রেখে গেল, আরেকজন যদি এসে খায়, ইস কত ধরনের অসহায় গরিব মিসকিন, সে যদি সুন্নতের উপর ভিত্তি করে যদি খায়, তারপরেও বলবে কি যে অসহায় গরিব ফকির মিসকিন, না জানে সে মনে খাবারই পায় না। কত বড় গর্ধব সে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, এই মিয়া শুনে রাখো। ওই মজলিসকে কাঁপিয়ে তখন ঈমানি জজবায় তখন তিনি বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি কি আল্লাহর রাসূল, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় মাহবুব প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র সুন্নতকে বর্জন করব এই সকল আহাম্মকদের কারণে, আহাম্মক বাদশাদের কারণে? আমি হুযায়ফা আমার শরীরের মধ্যে এক ফোঁটা তাজা রক্তের বিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের একটা সুন্নতকে আমি জীবিত থেকে আমি মৃত করতে পারবো না। বর্তমান সমাজের মধ্যে সুন্নতের কোনো বালাই নাই। অনেকে প্যান্ট পরে, অনেকে লুঙ্গি পরে। সুন্নত হচ্ছে টাকনুর উপরে লুঙ্গি পরা, টাকনুর উপরে প্যান্ট পরা। শুধু সুন্নতই নয়, আল্লাহ রাসূলের তরফ থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে, হারাম।
এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে একটা বাবই কায়েম করেছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকটুর নিচে পাজামা লুঙ্গি থাকলে ওই অংশ জাহান্নামের অংশ হিসেবে আখ্যায়িত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? আমরা বাঁচতে চাই সত্যি না? যদি বাঁচতে চাই আজকের এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ কি আমরা হতে পারি না মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আমাদের ইনশাআল্লাহ কাজা হবে না? আমরা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নামাজ পড়ার আদেশ দান করেছেন। বর্তমানে আমরা নামাজ পড়ি, কোরআনে কারীমের মধ্যে এসেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাহপনা থেকে আল্লাহ তাআলা হেফাজত দান করেন। কিন্তু আমাদের অবস্থা কি এমন যে নামাজ পড়লে কি সত্যি সত্যি কি আমরা অশ্লীলতা থেকে বাঁচতে পারি? বাঁচতে পারি? অনেক কে বলছে? আমরা তো সকালবেলা নামাজ পড়ি, দুপুরবেলা অশ্লীল কাজ করি, হয় না এরকম? সত্যি কথা বলেন, হয় কি না? এই কথাটা সাহাবাই কেরামরাও একবার আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক আদম সন্তানদেরকে দেখতে পাই নামাজ পড়ে কিন্তু অশ্লীলতা, বেহায়াপনা, পাপাচার থেকে সে বিরত থাকতে পারে না। আল্লাহর নবী পয়গম্বরকে এক সাহাবী লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন অনেক আদম সন্তান আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়া সত্ত্বেও এই নামাজ তাদেরকে বেহায়াপনা, ফাসাদ থেকে রক্ষা করে না। আল্লাহর নবী তখন বলেন, ফালা সালাতাম, তাহলে মনে রাখবে ওই আদম সন্তান যে নামাজ পড়লো, ধরে নাও সে নামাজের মতন নামাজ পড়ে নাই, অর্থাৎ সে কেবলমাত্র আল্লাহর দরবারে প্রেজেন্টেশন, উপস্থিতি দিচ্ছে, রুকু সেজদা করছে। এছাড়া নামাজ যেভাবে আদায় করার দরকার সেভাবে সে নামাজ আদায় করে না। নামাজ পড়ে আর দোকানের হিসাব করে আজকে কয় টাকা লাভ করলাম, আছে না নাই? নামাজ পড়ে আর মনে মনে ধ্যান করে আজকে আমি এত টাকা লাভ করলাম, গতকালকে লাভের চেয়ে আমি কম লাভ করলাম। নামাজ পড়ে নারীর কথা চিন্তা করে, গাড়ির কথা চিন্তা করে, নামাজ পড়ে আর মনে মনে চিন্তা করে কখন ইমাম সাহেব সালাম ফেরাবে আর কাজের মধ্যে ডুবে যাব, আছে না নাই? এরকম আদম সন্তানও খুঁজে পাওয়া যায়, নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজের মতো সে নামাজ আদায় করে না। একটা মজার গল্প মনে আসলো। এক আল্লাহর বান্দা নামাজের মধ্যে এসেছে, তো নামাজের মধ্যে আসার পরে ইমাম সাহেব ডানে বামে সালাম ফেরানোর পরে এক আল্লাহর বান্দা তখন বলতে লাগলো যে, ইমাম সাহেব আপনি তো নামাজে ভুল করেছেন। আপনি নামাজে কি করেছেন? ভুল করেছেন। খেয়াল করে শোনেন, যুবক ভাইরা খেয়াল করে শোনো, নামাজে ভুল করেছেন। পরে বলল, নামাজে ভুল কিভাবে করলাম? শুনুন, 4 রাকাত বিশিষ্ট নামাজ আপনি 3 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? পরে বলল 3 রাকাত পড়েছি। কিভাবে? আমার কিভাবে 3 রাকাত পড়লাম? পরে বলল, শুনুন, প্রতিদিন আমি আসরের নামাজ যখন পড়ি বা 4 রাকাত বিশিষ্ট নামাজ যখন পড়ি, এবং ওই 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ার ক্ষেত্রে আমার অবস্থা এমন হয়, আমার দোকান আছে 4টা। কয়টা? 4টা দোকান। প্রত্যেক রাকাতের মধ্যে আমি এক একটা দোকানের হিসাব করি। কয়টা দোকানের হিসাব করি? এক একটা দোকানের হিসাব করি। আজকে আমি হিসাব কষে দেখলাম যে 3টা দোকানের হিসাব হয়েছে, 4টা দোকানের কি হয় নাই? হিসাব হয় নাই। অতএব প্রত্যেক রাকাতের মধ্যে এক এক দোকানের যেহেতু হিসাব হয়, তাহলে 3 দোকানের হিসাব হয়েছে আর 1 দোকানের হিসাব যেহেতু হয় নাই, তাহলে ধরে নিয়েছি যে আপনি কত রাকাত নামাজ পড়েছেন। কত রাকাত নামাজ পড়েছেন? 4 অর্থাৎ 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়েছেন? 3 রাকাত পড়েছেন। এই হলো নামাজি ব্যক্তির অবস্থা। সুবহানাল্লাহ নাকি নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। আমাদের অবস্থাও তো এমন, নামাজ পড়ি কিন্তু নামাজের সেই একাগ্রতা, ধ্যান, মন মানসিকতা নাই।
সাহাবাই কেরামদের অবস্থা কেমন একটু খেয়াল করে শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ আদায় করতেন যে আলীর পায়ের মধ্যে একবার তীর বিঁধে যায়, তীর, যুদ্ধের তীর। সেই তীরকে পা থেকে টেনে সাহাবাই কেরামরা বের করতে পারছে না। আলী তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, তীর আমি কি বের করব, পা থেকে তো তীর বের হচ্ছে না, প্রচন্ড যন্ত্রণা, মারাত্মক কষ্ট হচ্ছে। আলী তখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। সাহাবাই কেরামরা ওই নামাজ পড়া অবস্থায় আলীর পা থেকে তীরটাকে টেনে বের করলেন। যেই তীরটা নামাজের বাহিরে টান দেওয়ার সাথে সাথে আলী লাফিয়ে উঠত। কিন্তু আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়ালেন, আলীর সেই তীরটাকে এমন টান দিয়ে বের করলেন, আলী ডানে বামে সালাম ফিরালেন, বিন্দু পরিমাণ যেই তীরটাকে টেনে নামাজের বাহিরে বের করতে পারে নাই, সেই তীরটাকে নামাজরত অবস্থায় আলীর পা থেকে বের করলেন। বিন্দু পরিমাণ আলী টের পায় নাই। তখন তার দিলের মধ্যে একজন ব্যক্তি, একজন সত্তার সন্তুষ্ট করার কাজে নিয়োজিত আছেন। বলুন তো সেই সত্তাকে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন, কাবার চত্বরের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন, দূর থেকে আদম সন্তান দেখে বলতেন যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আমাদের মতে এমন ভাবে নামাজ আদায় করতেন না। কখনো কখনো আমরা নামাজে দাঁড়াই, দাড়ি নিয়ে আমরা চুলকাতে থাকি, শরীর নিয়ে চুলকাতে থাকি, আছে না নাই? জামাকে ঠিক করি, নামাজ পড়ি, ইমাম সাহেব রুকু সেজদা করে, কিন্তু তার খবর নাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিবির কথা ভাবতে থাকে, হিসাব নিকাশ করতে থাকি। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের অবস্থা কেমন দেখুন। কাবার চত্বরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এমন ভাবে, যখন তিনি নামাজের মুসল্লায় দাঁড়াতেন, পাক পাখালি কবুতর তার মাথার মধ্যে, কাঁধের মধ্যে এসে বসে থাকত। এমনই ভাবে যখন রেশে রুকু করত, নিতম্ব থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা দেহটা এরকম ভাবে কবুতর পাক পাখালির মাধ্যমে ঝুপ হয়ে যেত। সেজদা যখন করতেন, তার মাথা থেকে নিয়ে নিতম্ব পর্যন্ত এরকম ভাবে পাক পাখালির মাধ্যমে ভরে যেত, কিন্তু বিন্দু পরিমাণ তিনি নড়চড় করতেন না। আল্লাহু আকবার। এমন ভাবে নামাজ যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাসূল বলেন এই নামাজ তোমার মনের অস্থিরতা, মনের জটিলতাকে দূর করে দিবে। এই নামাজ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই নামাজ তোমাকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। কোরআনে কারীম এমন একটা জিনিস, এমন কোন জিনিস নাই যে কোরআনে কারীমের মধ্যে নাই। দেখুন নামাজ কত মারাত্মক, কত দামি জিনিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির সাথে একটা কামারের গল্প আছে। কামার আপনারা শুনেছেন কিনা জানি না। এই কামার ওই সময়কার যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও মারা যান, কামারও মারা যায়। একজন বুজুর্গ ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পায়। ওই সময়কার যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পায় আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে এক বুজুর্গ ঘুমের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে স্বপ্নে যে, হে আব্দুল্লাহ, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? পরে বলল, আল্লাহ তাআলা তো আমার সাথে অনেক ভালো আচরণ করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন। পরে বলল যে মাশাআল্লাহ, খুব ভালো কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বলেন, কিন্তু আমার চেয়েও বেশি মর্যাদা আল্লাহ তাআলা আমার বাড়ির সামনে থাকা একজন সাধারণ কামারকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হচ্ছে, ওই বুজুর্গ ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, কি আব্দুল্লাহ ইবনে মুবারক তার চেয়েও বড় বুজুর্গ ওই কামার ছিল? আশ্চর্যের বিষয় না ব্যাপারটা? ওই আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে ওই কামারের বাসার মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে দেখুন নামাজের কিরকম তারা কদর করতেন। চলে যাওয়ার পরে তখন দরজা ঠুকঠুক দেয়, করাঘাত করে। ওই বুজুর্গ করাঘাত করে বলে যে, বাসার ভিতরে কেউ আছেন? ভিতর থেকে শব্দ বের হয়ে আসে, একজন নারী কণ্ঠস্বর। বলতে লাগলে, হ্যাঁ আছি। পরে বলল যে, তোমার কি স্বামী আছে নাকি নাই? মানে স্বপ্নের সাথে মিলাচ্ছে। বলল যে মারা গিয়েছে। পরে বলল, তোমার স্বামীর পেশা কি ছিল? পরে বলল, আমার স্বামীর পেশা ছিল কামারের পেশা। মিলে যাচ্ছে। ওই বুজুর্গ ওই মহিলাকে বললেন, তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন? ওই নারী তখন বললেন, আমার স্বামী তেমন আমল করতেন না, তেমন কোনো আমল করার সুযোগও পেত না। কারণ আমার স্বামী একজন সাধারণ কামার ছিল, দিন খায়, দিন আনে দিন মজুরি, দিন আনে দিন খায়। আমার স্বামী এরকম ভাবে লোহা পিটাতো, আর যা টাকা ইনকাম করতো হালাল ভাবে তা দিয়ে সংসারটা চালাতো। ওই মহিলাকে ওই বুজুর্গ পাল্টা প্রশ্ন করলেন, এরপরও বলো কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন? অবশ্যই তার মধ্যে বিশেষ কিছু নেক আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মহান মনীষী বুজুর্গ তার চেয়েও বেশি মর্যাদা সম্পন্ন করেছেন। ওই মহিলা তখন বলতে লাগলেন, আমার স্বামীর মধ্যে দুইটা আমল আমি খুব বেশি পরিলক্ষিত করেছি। এর মধ্য থেকে এক নাম্বার আমল, আমার স্বামী রাতের বেলায় সে এরকম ভাবে লোহা পিটাতো, যেহেতু তার এরকম ভাবে অর্থ করে ছিল না, তার এরকম ভাবে কোনো ধরনের টাকা পয়সা ছিল না, লোহা পিটাতো, হাপনের কাজ করত, আর এর থেকে যা টাকা পয়সা পাইতো তা দ্বারাতে সংসার চালাতো। রাতের বেলায় আমার স্বামীর, আমাদের বাড়ির পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, রাতের বেলায় তাহাজ্জুদের সময় আমার স্বামী উঠে লোহা যখন পিটাতো, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ছাদের মধ্যে দাঁড়িয়ে তিনি এরকম ভাবে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন, সানা পড়তেন। আল্লাহু আকবার বলে এরকম ভাবে যখন রুকুতে যেতেন, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো যখন আমার স্বামী কামার তিনি যখন দেখতেন আর আফসোস করে বলতেন, আয় আল্লাহ, আজকে যদি আমার এরকম ভাবে ধন সম্পত্তি থাকতো, এই সময়টা কামারের কাজে না ব্যয় করে আমি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজের মধ্যে কাটাতে পারতাম। কিন্তু ওই পরিমাণ সামর্থ্য, ওই পরিমাণ টাকা পয়সা আমার নাই। এই কারণে সময়গুলো আমার কামারের কাজের মাধ্যমেই সীমাবদ্ধ রাখতে হতো। রাতের বেলায় উঠেও আমাকে লোহা পিটাতে হতো, এরকম ভাবে খাবারের সময় আমাকে লোহা পিটাতে হতো। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের নামাজের অবস্থা দেখে রাতের বেলায় চোখের পানি ফেলতেন, আর মালিকের কাছে বলতেন, ওগো আল্লাহ, আজকে যদি আমার আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধন সম্পত্তি থাকতো, তাহলে তার মতো আমি এরকম ভাবে রাতের বেলায় তোমার সাথে কথোপকথন করতাম। এটা হচ্ছে এক নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার আমল আমার স্বামীর এমন ছিল, আপনি শুনুন, আমার স্বামীর কানের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন এরকম ভাবে আমার স্বামীর কানের মধ্যে মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনি আসতো, আমার স্বামী তখন লোহাকে পিটাতো হাতুড়ির সাহায্যে। কানে যখন মুয়াজ্জিনের কণ্ঠস্বর ধ্বনি আসতো, আমার স্বামী ওই লোহা, ওই হাতুড়িটা
আর এভাবে উত্তোলন করে জমিনের মধ্যে মারত না। আল্লাহু আকবার। আমার স্বামী কানে ওই লোহার পিটানোর যেই আমার স্বামী লোহাটা এরকম ভাবে হাতুড়িটা উপরে ওঠাতো, কানের মধ্যে ওই আজানের আওয়াজ ভেসে আসা মাত্রই আর নিচে মারতো না, নিজের জন্য হারাম মনে করে দিত। আস্তে করে পিছনে ওই হাতুড়িটা ফেলে দিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় করার জন্য মসজিদের পানে ছুটে যেতেন। সুবহানাল্লাহ। এই দুই আমলের কথা বলার পর ওই বুজুর্গ বললেন, হয়তোবা আল্লাহ তাআলা তোমার স্বামীর এই দুই আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মহান মনীষী, মহান বুজুর্গ, তার চেয়েও বেশি আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আমাল সে বনতি হে ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে নামাজ কখনো কি করা যাবে না, কাজা করা যাবে না। তো মুসলিম জাতির অধপতনের এক নাম্বার কারণ হচ্ছে কি, কোরআনে কারীম শিক্ষা কি করা, বর্জন করা। কোরআনের শিক্ষা কি করা, বর্জন করা। আজকে বর্তমানে এই কোরআনে কারীমের শিক্ষা না থাকার কারণে আজকে সামাজিক ব্যবস্থা একেবারেই জিরোতে চলে এসেছে, ঠিক না বেটি? আজকে সমাজের মধ্যে এত খুন খারাপি, সমাজের মধ্যে এত অরাজকতা, অন্যায় অবিচার সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে একমাত্র একটা জিনিসেরই কারণে, কোরআনকে বর্জন করার কারণে, ঠিক না বেটি? একমাত্র কোরআনের ধারক বাহক যতক্ষণ পর্যন্ত আমরা না হব, কোরআনে কারীমের বিধানকে রাষ্ট্রীয় বিধান হিসাবে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে শান্তি, সুখ শান্তি ফিরে আসবে না। এই কারণে যতই আমরা মানবীয় মন্ত্র তন্ত্রর বুলি আওড়াতে থাকি, যতই আমরা বিধর্মীদের কালচারকে বাংলার জমিনের মধ্যে এস্টাবলিশ করতে চাই, মনে রাখবেন কশিনকালেও এই সমস্ত তন্ত্র মন্ত্রের মাধ্যমে সুখ শান্তি ফিরে আসবে না, অন্যায় অবিচার দূরীভূত হবে না, মার সন্তান মার বুক থেকে খালি হবে না, মার সন্তান মার বুক থেকে চিরতরের জন্য নিষ্পেষিত হবে না, বাপের সামনে সন্তান, সন্তানের সামনে বাপ, মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মা কখনো জুলুম এবং অন্যায়ের অবিচারের নির্যাতনের শিকার হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনে কারীমের বিধান বাস্তবায়ন না করা হবে, ঠিক না বেঠি? কোরআনে কারীমের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীমের শিক্ষা যে যত বেশি বাস্তবায়ন করবে, তত বেশি তার দিল আল্লাহ তাআলার প্রতি মাইলান হবে, তত বেশি সে শক্তিশালী হবে। বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কোরআনে কারীম অনুসারে আমল করে কারা? বলুন। উলামায়ে কেরাম। কারা আমল করে? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম এত শক্তিশালী, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। হযরত ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম একজন অগ্রনায়ক ছিলেন। ইয়াকুব নানুতুবিকে প্রশ্ন করা হয়েছিল তার এক শাগির্দের তরফ থেকে যে, হযরত, এই ইংরেজরা আমাদের ভারত উপমহাদেশে ছড়িয়ে গিয়েছে, একটা কাজ করলে কেমন হয়? আপনি তো অনেক বড় বুজুর্গ, আপনি বদদুয়া দিয়ে ইংরেজদেরকে দুনিয়া থেকে চিরদিনের জন্য নিষ্পেষিত করে দেন, আপনি তো অনেক বড় বুজুর্গ। তখন ইয়াকুব নানুতুবি উপস্থিত ভরা মজলিসে লক্ষ্য করে বললেন, তোমাদের পকেটে কার কার তসবিহ আছে বের করো। বের করলেন, আঙ্গুলের মাথায় নাও। নিল, আঙ্গুলের মাথায় নেওয়ার পরে বলল যে, আঙ্গুলের এই মাথায় তসবিহটা নেওয়ার পর ঘুরুনটি মারো। ঘুরুনটি মারলেন এবং বললেন, তখন আমি ইয়াকুব নানুতুবি, তোমরা যে তসবিহকে আঙ্গুলের মাথায় রেখে ঘুরুনটি মারতে যতটুকু সময় ব্যয় হয়েছে, আমি ইয়াকুব নানুতুবি এখান থেকে বসে আল্লাহর কাছে যদি বদদুয়া দায়ের করে ইংরেজদের বিরুদ্ধে, খোদার কসম করে বলছি, এই ইংরেজরা মুহূর্তের মধ্যে নিষ্পেষিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। লেকিন উপর সে মানা হয়, কিন্তু উপর থেকে আল্লাহর কি আছে? নিষেধ আছে। উপর থেকে আল্লাহ তাআলার কি আছে? নিষেধ আছে।
বদদুয়া দেওয়া এটা কখনো কোনো ভালো মানুষের কি নয়, কাজ নয়। কখন বদদুয়া দেওয়া হয়? যখন একটা মানুষ চূড়ান্ত পর্যায়ে, তাকে যতই ভালো কাজের জন্য বলা হয় ততই সে তার সাথে খারাপ আচরণ করে, তাকে বোঝানো হয় তত সে তার সাথে মিসবিহেভ করে, তার সাথে খারাপ আচরণ করে। বাধ্য হয়ে একসময় সে যখন ব্লাড ক্যান্সার হয়ে যায়, সে যখন ক্যান্সার নামক কীট হয়ে যায়, তখন আল্লাহর কাছে বদদুয়া দায়ের করে সমাজ থেকে তাকে চিরদিনের জন্য কি করে দিতে হয়? একেবারে বয়কট করে দিতে হয়। বাতিল যখন ক্যান্সার হয়ে আসে, মনে রাখবেন আল্লাহ তাআলা তখন এই ক্যান্সারকে দূর করার জন্য আরেকজন মহামনীষী কে ঔষধ হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে দেন। সুবহানাল্লাহ। বাতিল যখন কাবিলের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন হকের রূপ ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বাতিল যখন কাফের, মুশরিক, বেঈমানের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে ডাক্তার হিসাবে প্রেরণ করেছেন। বাতিল যখন আপনার ফেরাউনের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক তখন মুসা কালিমুল্লাহর রূপ ধারণ করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বাতিল যখন আপনার নমরুদের রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা হককে হযরত ইব্রাহিম নবীর রূপ ধারণ করে এই নমরুদকে নিষ্পেষিত করে দিয়েছে। বাতিল যখন বেদআতীদের রূপ ধরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে হকের রূপ ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সামনে ডাক্তার হিসেবে দিয়েছেন। বাতিল যখন কাদিয়ানির রূপ ধরে এসেছে, আল্লাহ তাআলা ভারত উপমহাদেশেই শুধু নয়, গোটা দুনিয়ার মধ্যে হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি উনার রূপ ধারণ করে, হকের রূপ ধারণ করে আমাদের সামনে এনে দিয়েছে। বাতিল যখন আপনার বর্তমান যুগে আপনার বিধর্মীদের কালচার, বিধর্মীদের কুফরি, বিধর্মীদের এরকম ভাবে হক বহির্ভূত বিষয়াদি নিয়ে তারা দুনিয়ার জমিনের মধ্যে আনাচে কানাচে বীজ বাষ্পকে ছড়িয়ে দিচ্ছে, মনে রাখবেন হক তখন বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের রূপ ধারণ করে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? বাতিল যেই রূপে আসবে, আল্লাহ তাআলা এক একজন মর্দে মুজাহিদকে দুনিয়ার জমিনের মধ্যে কি করে দিবেন? সৃষ্টি করে দিবেন। সমাজের মধ্যে শান্তি অবক্ষয় দূর করার, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার এক নাম্বার আমল হচ্ছে কোরআনের শিক্ষাকে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় নাম্বার, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আমরা বর্তমান যুগে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক জিন্দেগিকে গঠন করাটাকে গৌরববোধ মনে করি না। বলুন তো দেখি, দাড়ি রাখা এটাকে রাসূলের সুন্নত নাকি সুন্নত না? কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক এমন আছে, দাড়ি রাখাটা নিজের জন্য গৌরববোধ তো দূরের কথা, লজ্জার কারণ হিসাবে আখ্যায়িত করে। ঠিক না বেঠিক? সুন্নত তরিকায় বিবাহ শাদী করানো, সুন্নত তরিকায় মসজিদের মধ্যে খুরমা খেজুরের মাধ্যমে বিবাহ করানো আল্লাহ রাসূলের একটা সুন্নত। কিন্তু বর্তমান যুগের এমন এক অবস্থা, বিবাহ শাদীর মৌসুমগুলোতে কি এক গান বাজনার আয়োজন করা হয়, এরকম গান বাজনার আয়োজন করা হয়, আশেপাশের লোকেরা ঘুমাতে পারে না, এমন ভাবে ডেক সেট জোরে জোরে বাজানো হয়। আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই, কিন্তু আনন্দের বিষয় বর্তমান যুগে এই মাহফিলগুলো ব্যাপক আরে চলার কারণে এই গান বাজনা প্রেমিক যারা আছে তারা আস্তে আস্তে করে তারা নির্ভাবিত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলার রাসূলের সুন্নতের উপর আমল করা কতটা গৌরবের বিষয়, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলবো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। একবার ইরানের বাদশা তাকে ইনভাইট করে খাবার দাবার খাওয়ানোর জন্য।
হযরত হুযায়ফা তার বন্ধুকে নিয়ে যায় ওই খাবারের মজলিসের মধ্যে। বন্ধুকে নিয়ে যাওয়ার পর ইরানের বিশাল বড় সুপার পাওয়ার ক্ষমতাধর বাদশাহ, ইরানের বাদশাহ, খাবারের আয়োজন করা হয়। মনে রাখবেন রাসূলের একটা সুন্নত হচ্ছে, যদি কোনো খাবার প্লেট থেকে জমিনের মধ্যে দস্তরখানের মধ্যে পড়ে যায়, ওই খাবারটা উঠিয়ে খাওয়া। এটা হচ্ছে কার সুন্নত? রাসূলের সুন্নত। যদি খাবারটা খাওয়ার উপযুক্ততা থাকে, যদি এই খাবারটা খাওয়ার উপযুক্ততা থাকে, ময়লা যদি লাগে ধুয়ে হলো আপনি সেই খাবারটা খেয়ে ফেলবেন। কিন্তু বর্তমান যুগে বিবাহ শাদীর মৌসুমগুলোতে একটা ফ্যাশন হয়ে গিয়েছে, খাবার খায়, কিছু খাবার আবার ওই প্লেটের মধ্যে রেখে দেয়। এক আল্লাহর বান্দা তার পাশের জনকে বলেছেন যে খাবার তুমি কেন রাখো? পরে তখন সে গর্বের সহিত বলে, যে গর্বের কোনো ভ্যালু নাই, তারা বলে যে বিধর্মীরা অর্থাৎ ইউরোপ আমেরিকারা তারা খাবার খেয়ে কিছু খাবার তারা প্লেটের মধ্যে রেখে দেয়। কত বড় নাখান্দা, কত বড় গর্দভ, ঠিক না বেটি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের বাদশার সামনে যখন খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে একটা খাবারের লোকমা জমিনের মধ্যে পড়ে যায়। জমিন থেকে যখন খাবারটাকে উত্তোলন করে, পাশে থাকা তার বন্ধু কনইয়ের সাহায্যে আস্তে করে হুযায়ফাকে ধাক্কা মারে, বলে তুমি কি শুরু করছো? যেই খাবারটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে, ওই খাবারটা যদি তুমি জমিন থেকে উঠিয়ে খাও, তাহলে তো বাদশা এবং আশেপাশের লোকেরা তোমাকে নিচু হিসাবে আখ্যায়িত করবে। আখ্যায়িত করবে না? যে কোত্থেকে এসেছে, ক্ষেত ফকির গ্রাম্য ব্যক্তি আসছে, যে খাবার জমিনের মধ্যে পড়ছে আবার উঠায় খেতেছে। এখনো তো আমাদের সমাজের মধ্যে এই কালচারটা মনে আছে। যদি কোনো ভালো খাবার আপনার যদি একজন রেখে গেল, আরেকজন যদি এসে খায়, ইস, কত ধরনের অসহায় গরিব মিসকিন, সে যদি সুন্নতের উপর ভিত্তি করে যদি খায়, তারপরেও বলবে কি যে অসহায় গরিব ফকির মিসকিন, না জানে সে মনে খাবারই পায় না। কত বড় গর্ধব সে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যর্থহীন কণ্ঠে বললেন, এই মিয়া শুনে রাখো। ওই মজলিসকে কাঁপিয়ে তখন ঈমানি জজবায় তখন তিনি বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউনাইল হুমাকা। আমি কি আল্লাহর রাসূল, আমার প্রিয় মাহবুব, আমার প্রিয় মাহবুব প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পবিত্র সুন্নতকে বর্জন করব এই সকল আহাম্মকদের কারণে, আহাম্মক বাদশাদের কারণে? আমি হুযায়ফা আমার শরীরের মধ্যে এক ফোঁটা তাজা রক্তের বিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসূলের একটা সুন্নতকে আমি জীবিত থেকে আমি মৃত করতে পারবো না। বর্তমান সমাজের মধ্যে সুন্নতের কোনো বালাই নাই। অনেকে প্যান্ট পরে, অনেকে লুঙ্গি পরে। সুন্নত হচ্ছে টাকনুর উপরে লুঙ্গি পরা, টাকনুর উপরে প্যান্ট পরা। শুধু সুন্নতই নয়, আল্লাহ রাসূলের তরফ থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা করে দেওয়া হয়েছে, হারাম। এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে একটা বাবই কায়েম করেছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে পাজামা লুঙ্গি থাকলে ওই অংশ জাহান্নামের অংশ হিসেবে আখ্যায়িত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে মনে করে নামাজের মধ্যে আসলেই মনে হয় টাকনুর উপরে রাখতে হয়। না, সর্বহালতেই আপনার লুঙ্গি পাজামাটা কোথায় রাখতে হবে? টাকনুর উপরে রাখতে হবে। এই সুন্নতগুলো নাই বর্তমানে। আপনার আরো এরকম হাজার হাজার সুন্নত আছে, এগুলো বলে শেষ করা যাবে না। তো বর্তমান সমাজের মধ্যে সুখ শান্তি যদি নিয়ে আসতে হয়, তাহলে দ্বিতীয় কি বললাম, রাসূলের সুন্নতের উপর কি করতে হবে? আমল করতে হবে। এক নাম্বার কোরআনের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। কোন আদর্শ? কোরআনে কারীমের আদর্শ। দ্বিতীয় নাম্বার রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তিন নাম্বার, সমাজের মধ্যে সুখ শান্তি যদি আমি ফিরে আনতে চাই, সামাজিক ঐক্য, মুসলিম ঐক্য, একই প্ল্যাটফর্মে সকলকে আসতে হবে, ঠিক না বেঠিক? বর্তমানে এত অবিচার, এত অনাচার, এত ধরনের ফিতনা ফাসাদ হচ্ছে, বলুন তো দেখি তার মৌলিক কারণ কি? অনৈক্য। একে অপরকে দেখতে পারি না, হিংসা, বিভেদ, ফাসাদ।
একজন যদি উপরে উঠে যায় আরেকজন কিভাবে তাকে নামাবে, এমন ভাবে নামায় তার শরীরের একেবারে কাপড় চোপড় পর্যন্ত খুলে দেয়। অথচ এই যে ভারত, ইতিহাসের কিতাব খুলে দেখুন 700 বছর এই ভারতের মাটি, বিশাল বড় এক ভুবন, বিশাল বড় এক আপনার ময়দান ভারত, এই 700 বছর ধরে এই ভারতের জমিনকে মুসলিম আধিপত্যের অধীনে রেখে মুসলিমরা এই ভারতকে শাসন করেছে। স্পেন পর্তুগাল বর্তমানে খ্রিস্টানদের দখলে। এই স্পেন পর্তুগাল আপনার প্রায় 800 বছর, 800 বছর এই স্পেন পর্তুগাল মুসলিমরা শাসন কার্য পরিচালনা করেছে। এই ভারত, স্পেন, পর্তুগাল এগুলোর ইতিহাস অনেক লম্বা চড়া। ইতিহাসের কিতাব খুলে দেখুন, এইগুলো চলে যাওয়া, আমাদের থেকে হাতছাড়া হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমরা মুসলিম জাতি একে অপরের মধ্যে বিভাজন, একে অপরের মধ্যে অনৈক্য, একে অপরের মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকার কারণে আমাদের এই দেশগুলো হাতছাড়া হয়ে গিয়েছে। ঠিক না বেটে? বর্তমানে এই বাংলার জমিন ওলি আল্লাহ গাউস কুতুবদের জমিন, শাহজালাল ইয়ামানির দেশ, শাহপরানের দেশ। এখানে ওলি আল্লাহ গাউস কুতুবরা শায়িত আছেন। এই জমিনের এক চুল পরিমাণও বিধর্মীদের হাতে হস্তান্তর করা যাবে না। এই কারণে উচিত আমাদের একটা প্ল্যাটফর্মে কি করতে হবে, আসতে হবে। আপনার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমরা সবাই কি এক, মুসলিম সবাই এক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। 4 নাম্বার মুসলিম জাতির অধঃপতনের মৌলিক কারণ, সেটা কি? জিহাদ আমাদের সমাজ থেকে দূরে সরে গিয়েছে। এখন বলবেন হুজুর, তরবারির মাধ্যমে কি জিহাদ? মনে রাখবেন, জিহাদ শুধু ওই তরবারির মাধ্যমে যে জিহাদ করতে হবে এটাও কিন্তু একটা জিহাদ। আরেকটা জিহাদ হচ্ছে নফসের জিহাদ, যেই জিহাদটা আল্লাহর রাসূল সবচেয়ে বড় জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, নফসের জিহাদই কিন্তু সবচেয়ে বড় জিহাদ। মনে রাখবেন, আল্লাহর নবী পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে যখন তারা ঘরবাড়ির দিকে প্রত্যাবর্তন করবেন, তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, রজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। আমরা এই যুদ্ধের ময়দানের ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে আমরা রওনা করলাম। আর সেই জিহাদটা হচ্ছে মনের জিহাদ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফের মুশরিক বেঈমানের সামনে যে স্লোগান তুলেছে, বলুন তো দেখি, এটা মনের জিহাদ থেকে তোলে নাই? একটা ঘটনা বলি, আমি আমার আজকের আলোচনাকে শেষ করে দিব। সেটা কি? সেটা হচ্ছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কোন যুদ্ধের মধ্যে তিনি পরাজয় বরণ করে নাই। তিনি কে? হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া, কেউ উঠা বসা করবো না, দোয়া শেষ করে ইনশাআল্লাহ আমরা যাব। খালিদ ইবনে ওয়ালিদ সিরিয়ার দুর্গকে যখন ঘেরাও করে, ঘেরাও করার পরে সিরিয়ার দুর্গ অনেক দিন যাবৎ ঘেরাও করার পরে এখন ওই ভিতরের তো রসদপত্র সব শেষ হয়ে গিয়েছে দুর্গের কাফেরদের। শেষ হয়ে যাওয়ার পর এক ব্যক্তি বোতল ভর্তি বিষ নিয়ে আসে। বিষ, খেয়াল করে শোনেন কি পরিমাণ ঈমান। বোতল ভর্তি বিষ নিয়ে আসে। বিষ নিয়ে আসার পরে বলতে লাগে যে তোমাদের এখানে সেনাপ্রধান কে? পরে বলল আমাদের এখানের সেনাপ্রধান হচ্ছে খালেদ। আঙ্গুল দিয়ে দেখায়। পরে বলল আমি তার সাথে কথা বলবো। যে ঠিক আছে যাও। তো তার সাথে যখন কথা বলতে যায় তখন বলে যে তুমি তো সেনাপ্রধান। পরে বললো হ্যাঁ আমি সেনাপ্রধান। কাফের বলতেছে। পরে বললো যে দেখো, আমি দুর্গের ভিতর থেকে এসেছি, আমি আমার হাতের মধ্যে থাকা যে দেখো এটা কি বোতল, এই বোতলের মধ্যে এমন বিষ আছে, এই বিষের একটা ফোঁটা যদি কোনো আদম সন্তানের জবানের মধ্যে লাগে, মুহূর্তে তার গোটা শরীর নীল বর্ণের হয়ে সে মারা যাবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল তাই না? আর যদি তোমার সাথে যদি সন্ধি করে, যদি তোমার সাথে সন্ধি করে জয়ী হয়ে যায় তাহলে আমি হাসি মুখে ফিরে যাব গোত্রের কাছে। আর যদি তোমার সাথে সন্ধি করে আমি যদি জয়ী না হই, এখানেই আমি আমার নিজের জীবনকে মেরে ফেলবো, অর্থাৎ আত্মহত্যা করব। এই বিষ ভর্তি বোতল, অর্থাৎ এই বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। খালেদ তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, এখনই তো সুযোগ তাকে কালিমা পড়িয়ে
ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসার। সুবহানাল্লাহ। দেখুন খালেদের কি সাহস। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আদম সন্তানকে লক্ষ্য করে বলতে লাগলেন, শুনে রাখো, এই বিষের কোনো শক্তি নাই যদি আমার মালিক যদি বিষের মধ্যে মরণ নামক যদি শক্তি না দান না করেন। এই বিষ পান করার মাধ্যমে কোনো আদম সন্তানকে এই বিষ মারাতে পারবে না, ক্ষতি করতে পারবে না, যদি আমার আল্লাহ এই বিষের মধ্যে ক্ষতিকারক বস্তু সৃষ্টি না করে। ওই আদম সন্তান তখন বলতে লাগলেন, হে খালেদ, তুমি কি বলো? এই বিষ এতই পরীক্ষিত, এতই পরীক্ষিত, যদি কোনো আদম সন্তানের জবানের মধ্যে এই বিষের একটা ফোঁটা লাগে, নীল বর্ণের হয়ে ওই আদম সন্তান মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে ধরাশায়ী হয়ে যাবে। খালেদ বললেন, আমি তোমার সামনে বিষটাকে পান করব, দেখি আমাকে কিভাবে এই বিষটা মরণ নামক বস্তুর দিকে আমাকে নিয়ে যায়। কেমন ঈমান তাদের ছিল, বর্তমান আমাদের ঈমান কেমন আর তাদের ঈমান কেমন। খালেদ তখন বললেন, আমাকে বিষ ভর্তি বোতলটা দাও, আমি পান করব। ওই আদম সন্তান তখন খালেদকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে খালেদ, আমি কিন্তু বারবার তোমাকে নিষেধ করছি, এই বিষ তুমি পান করো না। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে তাকিয়ে তাদের কথোপকথন দেখছে। সত্যি কি খালেদ বিষ পান করবে? আমরা সবাই দেখব কি এক রোমাঞ্চকর পরিস্থিতি এখানে সৃষ্টি হয়ে গেল। খালেদ তখন বিষ ভর্তি বোতলটাকে হাতের মধ্যে নিলেন। নেওয়ার পর খালেদ এখন বিষের বোতলটার মুখটাকে খুললেন, বিষটাকে এখন পান করবেন। ওই পান করার সময় খালেদ একটা প্রসিদ্ধ দোয়া পাঠ করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আমি ওই পবিত্র সত্তার নাম নিয়ে বিষ পান করছি। এই বিষ বিন্দু পরিমাণ ওই নামের উপস্থিতিতে আসমান এবং জমিনের মধ্যে থাকা কোনো ক্ষতিকারক বস্তু আমাকে ক্ষতি করতে পারবে না। ওয়া হুয়াস সামিউল আলীম। আর ওই সত্তা হচ্ছে এমন সত্তা যিনি হচ্ছেন সামি, সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। এটা পান করে খালেদ মুখটাকে খুলে বিষটাকে তিনি পান করে ফেললেন। আল্লাহু আকবার। সকলেই ছানা ভরা চোখে তাকিয়ে রইলেন খালেদের দিকে। খালেদ তখন বিষ ভর্তি বোতলটাকে তিনি বিষটাকে পান করলেন। সবাই ছানা ভরা চোখে তাকিয়ে আছে, ওই আদম সন্তানও তাকিয়ে আছে, না জানি এখন খালেদ মারা যাবে। কিন্তু আশ্চর্যের বিষয়, খালেদ বিষটাকে পান করার পর ওই ব্যক্তির চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতে লাগলো। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ তার দেহের মধ্যে এই বিষটা ক্ষতি করতে পারল না। এটার নামই হচ্ছে ঈমান। আপনি যদি হকের উপর থাকেন, আপনি যদি সত্যের উপর থাকেন, আপনি যদি আল্লাহ প্রদত্ত শক্তির উপর থাকেন, মনে করবেন যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হবে, যতদিন পর্যন্ত আপনার দুনিয়ার রিজিক শেষ না হবে, ততদিন পর্যন্ত শত্রু ইসলামের দুশমনেরা আপনাকে মারার জন্য যদি অ্যাটম বোমা, পারমাণবিক বোমা যদি আপনার গায়ের মধ্যে ফেলা হয়, তারপরও আপনাকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ বিষ ভর্তি বোতলটাকে পান করার পর ওই আদম সন্তান দেখতে পেল ইসলাম ধর্ম কতটাই স্বচ্ছ, ইসলাম ধর্ম কতটাই মলি, ইসলাম ধর্ম কতটাই ক্লিন। খালেদের এই আচরণ দেখে ওই আদম সন্তান বলতে লাগলেন, বিধর্মী বলতে লাগলেন যে তুমি যে আজকে আমার সামনে ইসলাম ধর্মের সত্যতা ফুটিয়ে তুলেছ, এখন আমি বুঝতে পারলাম আমাদের ধর্ম মিথ্যা, তোমাদের ধর্ম সত্য। হে খালেদ, তুমি আমাকে
তোমার ধর্মের মধ্যে নাও, তোমার ধর্মের মধ্যে দাখিল করাও, এবং তুমি আমাকে তোমার মধুর কালিমা পড়িয়ে তোমার ধর্মের মধ্যে দাখিল করাও। খালেদ তখন মুচকি হাসি দিয়ে বলতে লাগলেন, তাহলে তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। ईमान থাকতে হবে এমন যেমন সাহাবায়ে কেরামদের ঈমানের আশা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ মাফ করুক, আজকে একটা কম্বলের বিনিময়ে অনেক মানুষ তাদের ঈমান নামক মহান দৌলতকে বিক্রি করে ফেলছে। আজকে বিধর্মীদের কালচারের উপর থেকে ইসলাম ধর্মের উপর ঈমান আনয়নকারী ব্যক্তিরা তার ঈমানকে জবাই করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত দান করুক। তো মোট কথা এই চারটি জিনিস আমি যেটা বললাম, মুসলিম জাতি অধঃপতনের মৌলিক এক নম্বর কারণ কি? কোরআনে কারীমের আদর্শকে বর্জন করা। কোরআনে কারীমের আদর্শকে কি করা? বর্জন করা। যদি তারা অধঃপতন থেকে বাঁচতে যায়, কোরআনে কারীম নিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বার, মুসলিম জাতির অধঃপতনের দ্বিতীয় নাম্বার কারণ রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শকে কি করা? বর্জন করা। কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহকে যদি আমরা বাস্তবায়ন করি, তখনই সমাজের মধ্যে আলো ফোটানো সম্ভব। তিন নাম্বার, সমাজের মধ্যে অনৈক্যকে দূর করতে হবে। আর ইসলামের দুশমনেরা সবচেয়ে বড় তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে মুসলিমদের মধ্যে বিভেদ এবং ফাটল অনৈক্যের মধ্যে রেখে দেয়। তারা যদি অনৈক্যের মধ্যে থাকে, তাহলে আমাদের জন্য কাজ করা কি হবে? সম্ভব হবে। এটা এখন থেকে নয়, শত শত বছর আগে থেকে বিধর্মীরা এই প্ল্যান তারা এঁকে রেখেছে। যার কারণে দেখেন সাধারণ মুসলিম একে অপরের সাথে লাগালাগির মধ্যেই আছে। চার নাম্বার, জিহাদ বর্জন করার কারণে। জিহাদ বলতে শুধু সশস্ত্র জিহাদই নয়, বরং নফসের জিহাদ। আজকে একটা ছোট্টখাট্ট বিষয়ের কারণে আমরা আমাদের নফসটাকে আল্লাহ থেকে বিরত রেখে গায়রুল্লাহ অর্থাৎ শিরকের দিকে আমরা ডুব দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত দান করুক। মুহতারাম হাজিরিন মজলিস, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা হলো। এই আলোচনাগুলো শুরু এবং শেষ যেই কথাগুলো হয়েছে, বিশেষ করে আমি যে পয়েন্টগুলো রাখলাম, এই পয়েন্টের উপর এবং আমার পূর্বের বক্তা এবং মাগরিবের পর থেকে নিয়ে অনেক লম্বা চড়া আলোচনা হয়েছে। এই কথাগুলোর উপর আমরা যদি যথাযথ আমল করতে পারি, তখনই আমাদের সমাজ ব্যবস্থা সুন্দর হবে। সমাজের মধ্যে নূর চলে আসবে, আল্লাহ প্রদত্ত শক্তি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যে শেষ পর্যন্ত জমে বসে থেকেছি, যেই কথাগুলো হলো, এই কথাগুলোর উপর পুঙ্খানু আমল করে পরকালের নাজাতের জরিয়া হিসেবে যেন আখ্যায়িত হয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।